তো আমরা এখন এসেছি বি স্কোয়ার। তো এই গাছটা একটু ড্যামেজ হয়েছিল আমাদের। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। যেরকম কথা দিয়েছিলাম যে আজকে ব্লগ করব, আজকে আমরা যাচ্ছি এখন সাজাওয়াটে। প্রথমে সাজাওয়াট থেকে একটা ওয়াল ক্লক কিনবো, যেটা বলেছিলাম। তো ওখানে ওয়াল ক্লক যদি পছন্দ হয় 400-500 রেঞ্জে, খুব বেশি বাজেটে নেবো না, 400-500 রেঞ্জের মধ্যে যদি ভালো কিছু পছন্দ হয় ইউনিক, তাহলে নেব। নিয়ে তারপর আমাদের ফার্নিচারের দোকানে যাব। ওখানে সুর একটা কীভাবে কি হবে, আদৌ আজকে ডেলিভারি হবে কিনা সেটা দেখতে হবে। কারণ ডেলিভারি তো আর আমরা বাইকে বসিয়ে নিয়ে আসবো না, ওদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো কীভাবে কি হবে না হবে সেটার জন্য তো এই দুটো কাজ নিয়ে আপাতত বেরোচ্ছি। এরপর দেখা যাক কীভাবে কি হয়, ব্লগটা কোন দিকে এগোয়। তো আমরা চলে এসেছি সাজাওয়াটে, এই যে পেছনে দোকানটা। ঢুকে দেখি আমাদের বাজেট ওয়াইজ ঘড়ি পাওয়া যায় কিনা। কি নাম না চ্যানেলে? শুদ্ধতান ব্লগস। হ্যাঁ, শুদ্ধতান ব্লগস। শুদ্ধতান ব্লগ ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আগে বিষ্ণু লক্ষ্মী আর একটা কালী মূর্তি নিয়ে গেছি। তো সবাই মানে খুব অ্যাপ্রিসিয়েট করেছে জিনিসটা। বিরাটি। নাম বানানটা বলবেন? বলুন, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আসতে গেলে আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে বারাসাত যাবে যে কোনো বাসে আসবেন। এসে হচ্ছে 2 নম্বর এয়ারপোর্ট নামলে ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিটস লাগবে। ফোনিক্স নার্সিং হোমের অপোজিটে আমাদের। আচ্ছা, আর মোটামুটি কি কি রকম প্রোডাক্ট আপনারা রাখছেন? আমরা দেখুন, আমরা কাস্টমাইজও করছি এবং আর্টিফিশিয়াল প্লান্টার, হ্যাঙ্গিং লিভস, বিভিন্ন রকমের ইম্পোর্টেড বা ইন্ডিয়ান শোপিসও আমরা রাখছি। ক্লকের আইটেম রাখছি, ফটো ফ্রেম। হ্যাঁ, কালেকশন তো খুবই সুন্দর। আবার আমরা আসবো নিশ্চয়ই। ব্যাগ রাখছি আমাদের স্পেশাল যে উমেন্স ব্যাগ আছে। আচ্ছা, ঠিক আছে, আবার আসবো নিশ্চয়ই। এইটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, এটা ধরে সোজা ভেতরে আমরা চলে এসেছি 2 নম্বর গেটে। জিনিস নেওয়া হয়ে গেছে, একটা ফ্রি গিফটও পেয়েছি পয়লা বৈশাখ স্পেশাল। আগের বারও পেয়েছিলাম একটা কিরিং, এবারও পেয়েছি। তো চলো এখন আমরা যাব হচ্ছে ফার্নিচারের দোকানে। তো আমরা এখন মাইকেল নগর সাইডে ছিলি। আমাদের যেই ফার্নিচারের দোকান আমরা গেছিলাম, ওখানে আজকে হলো না কাজটা। কারণ ফার্স্ট অফ অল তো লকটা আমাদের চেঞ্জ করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ক্রেডিট কার্ডের পেমেন্ট ওরা এখন নিচ্ছে না, তো ইউপিআই পেমেন্ট করতে হবে। তো এরকম কিছু ব্যাপার আছে। তো যেই কারণে এই মুহূর্তে হলো না। অর্ডারটা প্লেস করা আছে, হয়তো 2-3 দিনের মধ্যে বা হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা ওটাকে নিয়ে আসবো। ওদেরও কিছু কাজ বাকি আছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন মাইকেল নগরে এসেছি, এখানে একটু চাটা খাবো, কফি খাবো। আর আমাদের বন্ধুরাও আসবে, ওরা কথা হলে ওরা ওখানে আসবে। সে হয়তো একটু আটা মারবো, মেরে বাড়ি থেকে যাবো। এখনো রাত্রে ডিনারের কিছু প্রিপারেশন হয়নি, সেটা বাড়িতে গিয়ে দেখতে হবে কি করা যায়। ঘড়িটা রেখে আর এখানে বেরোচ্ছি। হঠাৎ করেই প্ল্যান করলাম একটু ডিনারে যাব। তো ডিনারে যাই, ওখান থেকে ব্যাক করে এসে তোমাদের ঘড়িটা দেখাবো যে কি কিনলাম বা কি প্রাইস নিল, সেই ডিটেলগুলো শেয়ার করবো। আপাতত দেখা যাক কোথায় আমরা ডিনারে যাচ্ছি। তো আমরা এখন এসেছি বি স্কোয়ারে। বেশিক্ষণ কথা বলবো না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। তো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। দেখা যাক খাবার কি অর্ডার দেওয়া যায়। কালকে কি প্ল্যান? কালকে সকালবেলা আপাতত প্ল্যান নেই, ইভিনিং এ ও বন্ধু বাড়িতে যাবো। কি করতে? সানগ্লাস কিনতে। তার সাথে ডিনারের ইনভিটেশন পাই।
এই এখন হঠাৎ করে এই প্ল্যানটা কোথা থেকে হলো? এমনি ইচ্ছে করলো বাড়িতে গিয়ে আবার সেই রান্না করতে হবে, তোদের থেকে একটু বহুদিন ডেটে যাওয়া হয়নি। হ্যাঁ, আর আরেকটা জিনিস মেনশন করো যে আমরা প্রথমে কোথায় ট্রাই করতে গেছিলাম এবং কেন হলো না। ফ্রাইডে ক্যাফে দিয়ে ট্রাই করতে গেছিলাম। ফ্রাইডে ক্যাফে বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, গেলাম কিন্তু ওখানে ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড হয় না, সো আমাদেরও হলো না এই মুহূর্তে, Right. কারণ আমাদের কাছে এই মুহূর্তে ক্যাশ নেই বা বা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়েও বেরোয়। কেমন? মারাত্মক, পুরো সফট ভেতরটা, আর প্রচন্ড জুসি। ধরে বলো। ভেতরটা প্রচন্ড সফট, ভীষণ জুসি, মারাত্মক টেস্ট। লেবুটা দেওয়ায় টেস্টটা যেন আর একটু বেড়ে যাবে। এনহ্যান্স। কেমন কেমন টেস্ট? ঠিক আছে, ভ্যালু ফর মানি। ব্রেকটা পুরোটা শেষ করুন, ওটা না করলে এটা হবে। অর্ডার ছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব, প্রাইস হচ্ছে 369। চিকেন টিক্কা মশলা ছিল 4 পিসের, টিক্কা বাটার মশলা আর কি, সেটা হচ্ছে 339। প্লেন নান নিয়েছিলাম আমরা দুটো, 40 মানে ইচ। তো প্রত্যেকটা প্ল্যাটারে 3 পিস করে ছিল নান, যার মানে 6 পিস দুটো। আর আমরা নিয়েছিলাম হচ্ছে অনিয়ন স্যালাড, সেটা হচ্ছে 65 রুপিস। ঠিক আছে, ওকে। কন্টেনারের জন্য মনে হয় 7 রুপিস। ওকে, হ্যাঁ, আমরা যেহেতু পুরোটা খাওয়া সম্ভব না, কারণ আমরা 6টা নান নিয়ে ফেলেছি, অত লাগে না, আমাদের 3টাতেই হয়ে যেত, আমরা বুঝতে পারিনি। তো চিকেন টিক্কা মশলাটাও কিছুটা বেঁচেছিল, তো আমরা প্যাক করিয়ে নিয়েছি, তো সেটার জন্য 7 রুপিস দুটো কন্টেনারের 14 রুপিস নিয়েছে। তো আমাদের টোটাল বিল হয়েছে 910 টাকা, জিএসটি মানে সিজিএসটি এসজিএসটি মিলিয়ে 910 টাকা। আমরা এখন বেরোই, বাড়ি যাই। এটা আমরা আচ্ছা, ওটা হচ্ছে কি এন্ট্রিটা, আর এখানে ঢুকেই হচ্ছে কি এই যে এটা রেস্টুরেন্টটা, এই সাইডটা। ঠিক আছে, যাই এবার। ওটা ওদের কিচেনটা। তো এখন আমরা রওনা দেবো বাড়ির পথে। আবার চা নেওয়া হয়েছে, সেটা আমাদের কালকে দুপুরের জন্য হয়ে যাবে। তো চল, আমরা বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকেও শুধু এখন নিচে গেছে বাইকটাকে পার্ক করতে, আজকে বাইকটা এখানেই রাখবে, আর নিচটা লক করতে। নিচে মেন গেটে তালা দেওয়া থাকে সবসময়, তো ওই সবসময় না, মানে 10টা সাড়ে 10টার পর বোধ হয় তালা দিয়ে দেওয়া থাকে, তো ও তালা ঠালা দিতে গেছে। আমি উপরে উঠে এলাম, আমাদের খাবার যেটা প্যাক করে এনেছি ওটা রেখে দিয়েছি। আমরা জেনারেলি না সবসময় বাইরে কোথাও ডিনার করতে গেলে বা লাঞ্চ করতে গেলে ঘুরে ফিরে দিনের শেষে চাইনিজটাই খাই, আর খুব রেয়ারলি হলে মানে পিৎজা টিজা, সেটা আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চাইনিজটা খাই। এটা আমাদের ডিটারমিনেশন ছিল বা নিউ ইয়ার রেজলিউশন ছিল বলতে পারো, যে এবার একটু মানে ইন্ডিয়ান বা একটু মুগলাই এগুলো ট্রাই করবো ডিনার বা লাঞ্চ ডেটে গেলে। আর এমনি মানে বার্গার টার্গার বা ফাস্ট ফুড এই টাইপের জিনিস তো খাওয়া হয়,
কিন্তু মানে প্রপার মিল যেটা বা মেন কোর্সে গিয়ে ঘুরে ফিরে আমরা সেই চাইনিজে আটকে যাই। তো আজকে মানে সেটা ব্রেক করতে পেরে বেশ ভালো লাগলো। আর কাবাব আমি বহুদিন বাদে খেলাম, কাবাব আমার খুব পছন্দের একটা ডিশ, বহুদিন বাদে খেলাম, তো খুব ভালো লাগলো। টেস্ট এই ক্লাস ছিল, টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। এবার আমি এই ঘড়িটা আনবক্স করে তোমাকে দেখাবো, আর কী গিফট ওরা দিয়েছে তার মধ্যে সেটাও দেখাবো। ঘড়ির ব্যাটারিও ওরা দিয়ে দিয়েছে, একদম ব্র্যান্ড নিউ। তো চলো তোমাদের দেখাই কী কিনলাম। এই যে ঘড়িটা আনবক্সিং করে ফেলছি। ফার্স্ট অফ অল এই যে ব্যাটারিটা ওরা দিয়েছে, একদম ব্র্যান্ড নিউ প্যানাসোনিকের ব্যাটারি। আর এই হচ্ছে ঘড়িটা যেটা আমরা নিয়েছি, একটু উডেন কালারের ফিনিশ। দূর থেকে দেখে কিন্তু বেশ ভালো মনে হবে, তবে যেরকম দাম সেরকমই কোয়ালিটি, কিন্তু দেখে কিন্তু খুব মানে হাই একটা কোয়ালিটি লাগবে মানে। আর একটু অ্যান্টিক স্টাইলের রয়েছে ভেতরের ফিনিশিংটা। তো এটা আমরা বেডরুমের জন্য নিলাম। আর এটার দাম পড়লো 600 টাকা, ওরা বলেছিল ডিসকাউন্ট দিয়ে বোধহয় 550 কি 560 এইরকম কাছাকাছি, এক্স্যাক্টলি মনে নেই, শুদ্ধ এলে ওকে জিজ্ঞেস করছি। তো বেশ ভালো হয়েছে জিনিসটা দেখতে, লুক ওয়াইজ ভীষণই ভালো। জিনিসটা মেটেরিয়ালটাও হার্ডি, খুব বেশি যে প্যাতপ্যাতে সেরকম না। আর আমাদের ঘরের থিমের সাথে চলেও যাবে, কারণ আমাদের উডেন ফার্নিচারই ম্যাক্সিমাম রয়েছে। আচ্ছা, এইটা আমি খোলার চেষ্টা করছিলাম এখনই। এটা হচ্ছে ওরা মানে যে গিফটটা দিল, তো দেখা যাক কি আছে ভেতরে, পুরো প্রপার প্যাক করা। ফ্লেভার বাকেট, পারফিউম অয়েল, ওকে, আতর টাইপের, কারণ কনসেন্ট্রেটেড পারফিউম লেখা। কনসেন্ট্রেটেড পারফিউম জেনারেলি আতর স্টাইলেরই হয়। এই যে খোলার সাথে সাথেই স্মেলটা ছড়িয়ে গেল। হয়ে গেল, ঠিকঠাকই লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগেনি। এই যে এইটার সাথে ম্যাচ করে যাচ্ছে তো কালার কম্বিনেশনটা। হাই গাইজ, গুড মর্নিং। দুদিন পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ তারপরে আর সেরকম স্পেশাল কিছু হয়নি। সানডেতে আমরা গেছিলাম ওর ওই বন্ধুর বাড়ি। সানগ্লাস একটা নেওয়া হয়েছে, বাট আরও কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো সব একসাথেই তোমাদের দেখাবো, যে কারণে আর এখন দেখাচ্ছি না। আর ওদের সাথেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি এই উইকেন্ডে, স্যাটারডে সানডে না, ফ্রাইডে যাচ্ছি, সানডে ফিরবো। তো এই প্ল্যান হয়েছে, সেটা কোথায় যাচ্ছে কী বৃত্তান্ত এক্ষুনি শেয়ার করবো না, সেটা তোমরা ব্লগগুলো দেখতে থাকো, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকে ভাবলাম ব্লগটাকে কন্টিনিউ করি। আজকে রাইস কুকারটা আমরা বের করেছি, রাইস কুকারটাতে ফার্স্ট টাইম রান্না করবো আজকে, রাইস বানাবো। আমি জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কেমন হবে। রাইস কুকারটাও বহু পুরনো, অনেক দিন ধরেই আনইউজ পড়েছিল, তো ওটাকে বের করে পরিষ্কার করা হয়েছে, আমি ধুয়ে টুয়ে রেখেছি সব, ভেতরে যে কন্টেনারটা থাকে সেগুলো। তো আজকে ওটা ইউজ করবো, দেখা যাক কী হয়। তো ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি। রান্নাঘরটার এখন অবস্থা এই যে, এখনও কিছু অ্যারেঞ্জ করা হয়নি, এগুলো সব কালকে রাত্রে ধোয়া বাসনগুলো। আর পিঁপড়ে হচ্ছে যেহেতু প্রচণ্ড, তাই এটা এখানে রাখা রয়েছে। আর এখানে হচ্ছে মাছ বের করে রাখা হয়েছে, কাতলা মাছ। আজকের মেনু হচ্ছে, কালকে মিষ্টি কুমড়ো ছিল, মিষ্টি কুমড়োটা একটু মানে হয়ে যাচ্ছিলো, সগি হয়ে যাচ্ছিলো 2 পিস। আর তার সাথে পালং শাক ছিল, তো পালং শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা মাখা তরকারি টাইপ করেছিলাম কালকে, তো ওটা করে রেখেছিলাম আর কি, কালকের জন্য করা হয়নি, আজকের জন্যই করা হয়েছে। তো ওটা রয়েছে, ডাল করতে হবে, তার সাথে পটল আছে, পটল ভেজে দেবো, আর মাছ ভাজবো। তো আলু পেঁয়াজ খুব বেশি নেই, কারণ যেহেতু তার মধ্যে আমরা এই শুক্রবার থাকবো না, তাই এখন আর অর্ডার করছি না, এসে পরে অর্ডার করব। তো আপাতত এই আজকের মেনু। তো এখন আমাকে মাছটা ভাজতে হবে, ডাল করতে হবে, ভাতও করতে হবে, তার সাথে এইটাও করতে হবে, পটলটাও একটু ভেজে নিতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এই গাছটা একটু ড্যামেজ হয়েছিল আমাদের, জানি না কি কারণে, এই যে পাতা 2-3টে পাতা হলুদ হয়ে গেছিলো,
এবার হতে পারে যে পুরনো পাতাগুলোই হলুদ হচ্ছিল, যেগুলো একদম পুরনো নিচে ছিল সেগুলোই হলুদ হয়েছে, হতে পারে, জানি না। তো একটু মানে গাছের গোড়াটাও একটু সগি হয়ে গেছিলো, মানে জল বেশি দেওয়া হয়েছিলো, তো যে কারণে একটু বাইরে নিয়ে এসে রেখেছি। একটু গোড়াটা শুকিয়ে গেলে আবার ভেতরে দিয়ে দেবো, তা না হলে আবার পাতাগুলো এই রোদে একটু শ্রিঙ্ক করে যায়। এই যে শ্রিঙ্ক করা অলরেডি শুরু হয়ে গেছে, তো হ্যাঁ মাটিটাও অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আবার ভেতরে দিয়ে দেবো। আর এখানে শুদ্ধ এখন জামাকাপড় কাচার জোগাড় করছে। এটাতে কিছুটা করলা, বেগুন আর কিছুটা গাজর ছিল, এটা আমি কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তার কারণ হচ্ছে প্রপার কাটা ফ্রেশ সবজি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলে কিন্তু বেশ অনেক দিনই সেটা থেকে যায়। এদিকে পটল ভাজা হচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে আমরা যেহেতু স্যাটারডে ফ্রাইডে থেকে সানডে থাকবো না, তো সবজিগুলো নর্মালি থাকলে যদি নষ্ট হয়ে যায়, তো যে কারণে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে এখনও কিন্তু পটল রয়েছে, ভেন্ডি রয়েছে, তো পটল ভেন্ডিটা একদমই ফ্রেশ আছে, একদমই মানে নতুন নেওয়া, তো যেই কারণে ওটাতে আশা করছি কোনো প্রবলেম হবে না। কিন্তু আবার একটু মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তোমরা জানোই। তো মিষ্টি কুমড়োটা ভাবছি আগামীকাল ডাল দিয়ে ভেজে দেবো, ডালের সাথে খাওয়ার জন্য। আর মাছ রয়েছে, মাছের ঝোল করে দেবো, একেবারে দুবেলার করে দেবো, কালকে দিনটা তাহলে মিটে যাবে। আর একটু গাজর ক্যাপসিকাম রয়েছে, দেখা যাক পরশু দিন হালকা ফুলকা কিছু করে নেওয়া যায় কিনা। পরশু দিনও মানে আজকে টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, মানে থার্সডে, দুটো দিন আছে। আজকে টিউসডে, তো আজকে ওয়েডনেসডে। ওকে, তাহলে শুধু একটা দিন আছে হাতে, শুধু কালকের দিনটা, তাই তো? আমি বেগুন টেগুন যা ছিল ওগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে বুধবার অলরেডি, তো হাতে একটা দিনই রয়েছে, একটা দিনের মতনই সবজি বাইরে রাখবো। মানে যেহেতু ভেন্ডি পটলটা একদমই ফ্রেশ রয়েছে, ওটা ডিপ ফ্রিজে ঢোকাচ্ছি না, ওটা নর্মালি থাকুক। আর যেটা মিষ্টি কুমড়ো যেটা আছে ওটা কালকে করে দেবো, তো সকাল বিকাল দুবেলাই হয়ে যাবে। যদি কিছুটা থাকে তাহলে ওটা রেখে দেবো, খাবার এমনি রাখতে 2-3 দিনে অসুবিধা হবে না। কিন্তু মিষ্টি কুমড়োটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে, কারণ মিষ্টি কুমড়ো একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আর বাকি যদি কোনো সবজি থাকে, যদি যেটা মনে হবে যে যাওয়ার আগে যে খারাপ হয়ে যাওয়ার চান্স আছে, সেটা তখন দেখা যাবে, সেটা তখন ঢুকিয়ে রেখে দিয়ে যাব। এবার অ্যাকচুয়ালি সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে যদি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে ঢুকিয়ে রাখা যায়, তাহলে প্রপার ফ্রোজেন ভেজিটেবল যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওই রকম টাইপেরই জিনিসটা হয়ে থাকে। মোটামুটি অনেক দিনই থেকে যায়, 15-20 দিন আরামসে থেকে যায়, কোনো প্রবলেম হয় না। তো এটা আমি জেনারেলি এখন করছি। যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে, সবজিগুলোকে যদি বাড়িতে সবজিও থাকে, এইভাবে স্টোর করে আমি রেখে দিই, এটাতে সুবিধা হয়। কিন্তু যদি তোমরা ডিরেক্ট সবজিটাকে ডিপ ফ্রিজে রাখো, তাহলে ওই সবজি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এয়ারটাইট কন্টেনারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে, যাতে একদম জল না থাকে, ভালো করে শুকিয়ে তারপর এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করে তোমরা রাখতেই পারো, যদি এরকম কোনো সিচুয়েশন হয়। এখানে রাইস কুকারে ভাত হচ্ছে। আমাদের তো এইদিকে বা কিচেনের মধ্যে আলাদা করে আর কোনো প্লাগ পয়েন্ট নেই, আর এই একটা আছে, কিন্তু এটা এত উঁচুতে যে এখানে আর মানে কানেক্ট করাই যায় না। তো সেই কারণেই এখানে রাইস কুকারে ভাত বসানো হয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে জলটা একটু বেশি দেওয়া হয়েছে, বিকজ আমি একবার মানে ওপেন করে দেখলাম, একটু সুইচটা অফ করে ওপেন করে, যে এখানে মানে ভাত হয়ে গেছে কিন্তু একটু জল রয়েছে, মানে জলটাকে পুরোটা শোকাতে হবে, তবে তো ওখানে ভাতটা হবে। তো
তো আমার মনে হচ্ছে যে একটু জলটা বেশি দেওয়া হয়েছে, হয়তো আর একটু কম দিতে হবে। তো রাইস কুকারের সাথে এই একটা মেজারিং কাপ দিয়েছে, আমার এখানে অলরেডি মেজারিং কাপ আছে, বাট আমি যেটা দেখলাম যে এটাতে যদি 1 কাপ আর তার থেকে একটু বেশি, মানে ধরো এই এতটা পর্যন্ত নেওয়া হয়, তাহলে মোটামুটি 2.5 কাপের একটু বেশি জল দিলেই হয়ে যাবে। আমি এখানে 3 কাপ দিয়েছি, 3 কাপে একটু বেশি লাগছে, তো 2.5 কাপের বেশি দিলেই হয়ে যাবে। আর একটা জিনিস, এই যে এটাও সাথে দিয়েছে, এটা আমি এখানে রেখেছি। এটা অ্যাকচুয়ালি মানে যে কোনো মানে ভেপার রিলেটেড যে কোনো ফুড যদি করতে হয়, নিচে জল দিয়ে যদি ভেপারাইজ কিছু করতে হয়, ইডলি বা হয়তো মোমো টোমো, সেগুলো রাইস কুকারে করা যাবে যা বুঝলাম। তো ম্যানুয়ালটা এখানে। তো অন্য কোনো দিন প্রপার, মানে আজকে যেহেতু প্রথমবার আমিও করলাম, তাই আর আলাদা করে যখন করছিলাম তখন সেভাবে কিছু শ্যুট করিনি। অন্য কোনো দিন হয়তো যখন করব তখন পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক রাইস কুকারে ভাত কেমন হয়, কতটা ঝরঝরে হয় বা কী হয়। আমার মনে হয় আজকে একটু স্টিকি হবে, কারণ জলটা একটু বেশি পড়েছে, আর একটু জল কমাতে হবে। তো দেখা যাক, যখন ওপেন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। রাইস কুকারের ফিচার হচ্ছে যে এখানে প্লাগ পয়েন্টে কানেক্ট করে দিলে এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে কুক, একটা হচ্ছে ওয়ার্ম। তো কুক ব্যাপারটা হচ্ছে যে এটাকে একটু মানে এই টেনে দিতে হয় উপরে, সরি নিচে নামিয়ে দিতে হয়। নিচে নামালে কুক অপশনটা থাকে, এটা কানেক্ট করার পরই করা যায়, তার আগে করা যায় না। আর যখন রাইস কুক হয়ে যাবে পুরোপুরি, তখন এটা নিজেই ওয়ার্ম সেটিংয়ে চলে আসবে। তো এই হচ্ছে প্রসেস। আর যদি তোমরা মানে রাইস রান্না করার পর সেটাকে একটু ওয়ার্ম রাখতে চাও, অনেকক্ষণ পরে খাবে, তাহলে এখানে ওয়ার্ম সেটিংয়ে দিয়ে রাখা যায়। তো এই হচ্ছে প্রসেস। এখন হয়ে গেছে, কারণ এটা ওয়ার্ম হয়ে গেছিলো, তো আমি সুইচ অফ করে দিলাম। এবার দেখবো যে কীরম হয়েছে জিনিসটা। দেখো তো মনে হচ্ছে ভালোই হয়েছে। হ্যাঁ, এই যে একদম ঠিকঠাক হয়েছে, পুরো ঝুরঝুরে। কিন্তু জলটা আর একটু কম দিতে হতো। তো সন্ধে হয়ে গেছে, স্নান টান করে পুজোও দিলাম, সন্ধে দিলাম। তার মাঝখানে শুদ্ধ আমাকে বললো যে কিছু খাবে, নিয়ে আসি। কি নিয়ে এসছে? আমি ভাবলাম কিছু খাবার দাবার আনবে, হয়তো স্ন্যাক্স আনবে, সন্ধেবেলা খিদে পায়। নিয়ে এসছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটাও হচ্ছে ক্যাম্পা কোলা কিসের, রিলায়েন্সের নতুন প্রোডাক্ট। মুকেশ ভাই। তো একদিক থেকে ভালো, 500 ml এর দাম 20 টাকা, পরে যদিও দাম বেড়ে যাবে, বাট এখন 500 ml এর দাম 20 টাকা। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু মার্কেট ক্যাপচারিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু ওয়ার্থ ইট, কারণ টেস্ট বেশ ভালো, একটু মানে ওই জিরা কোলা টাইপের একটা টেস্ট আর কি, বেশ ভালো লাগলো খেতে। তো নিয়ে এসছে ফুচকা, কত টাকার? 50 টাকার ফুচকা নিয়ে এসছে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে থেকে। বানাচ্ছি সেটা তোলো, কি করছো? হ্যাঁ, বানাচ্ছে, ফুচকা ভাঙাচ্ছে আওয়াজ। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অবশ্যই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।